बेसिकली ये प्लांटर है, इसमें कुछ पौधे वगैरह लगाए जाएंगे। उधर वाले में क्रेन करेंगे, क्रेन का उधर गाड़ी पार्किंग हुई थी, ऊपर पार्किंग लग गया। माटी डालना पड़ेगा, दवाई डालना बनाओ डिस्प्ले पहले हुआ था, नहीं किया यहाँ पे ऊपर पूरा ग्रेनाइट पे है। हाँ ये ऊपर तेल में कवर भी लगाया है। बिच्चा 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 सब शॉर्टला तुलसी सीधा तो करो। सर कास्ट तो शेष सर मतलब खाली ये लगाने ड्रेन नहीं होता भाई, देखने में अच्छा दिखना चाहिए। समझ गए? ड्रेन बना है इसमें चला, ड्रेन पीछे है सर। प्रॉब्लम यही है, कंप्लीट करके प्रेजेंटेबल सिचुएशन में हो जाना चाहिए। जैसे पैसा आता है फर्स्ट प्रायोरिटी में। उसमें सर रैम भी है एक ऐसे जो कार पार्किंग है, ये दोनों साइड, ये ऊपर स्टेज है। বাকি যারা কাজ আমরা দেখেছি ওটা হাওড়া রিভারফ্রন্ট ডেভেলপমেন্ট প্রজেক্ট, ওটা টোটাল প্রজেক্ট কস্ট যেটা হচ্ছে যে এখন কাজ চলছে অ্যাকচুয়ালি টোটাল ছিল 99 কোটি টাকা। ওর মধ্যে থেকে 2-3টা প্রজেক্ট অলরেডি মাননীয় মুখ্যমন্ত্রী ইনঅগ্রেট করেছেন, আপনারা দেখেছেন ওদিকে পার্ক, ওখানে নালা জল সাফাই। এই যে প্রজেক্ট বাকি আছে এটা 86 কোটি টাকার কাজ চলছে এখন পর্যন্ত, মোটামুটি 70 কোটি টাকার কাজ শেষ হয়েছে। যে বড় কাজ ছিল আরসিসি ওটা শেষ হয়েছে, এখন ফিনিশিংয়ের কাজ কুছ আছে, কিছু সয়েল অ্যান্ড কুছ বাকি ল্যান্ডস্কেপিংয়ের কাজগুলি আছে। ওই যে পোনা মার্কেট যেটা আপনি দেখছেন ওটা ওই দশমী ঘাট থেকে স্টিল ব্রিজ যেটা আমরা হাওড়া রিভারফ্রন্ট ডেভেলপমেন্ট কাজ করছি ওর প্রজেক্টেরই পার্ট হচ্ছে। বেসিক্যালি আমরা দুটাই প্রজেক্ট ভিজিট করেছি। এটা এএমসি স্বয়ং এএমসি ওন সোর্স ইনকাম থেকে এটা করছে। এটা খাস জায়গায়, আগে অনেক টাইমে কনফিউশন ছিল কি এটা কার জায়গায়, কিন্তু ইট ইজ গভর্নমেন্ট ল্যান্ড, দ্যাটস ওয়াই উই আর ডুইং। বাকি যে রোড কাজ হবে ওর জন্যে রাজ্য সরকার এএমসিকে টাকা দিব, এটা হচ্ছে মোটামুটি 1.5 কোটি টাকার আরসিসি রোড করা হইব, সো দ্যাট এখান থেকে যে পার্মানেন্টলি ড্যামেজ হবে এটা একটা ট্রিটমেন্ট হবে। আর পোনাঘাটটা কি পোনাঘাটই থাকবে না কোনো পার্ক টার্ক করার পরিকল্পনা রয়েছে? ওখানে একটা হেলথ অ্যান্ড ওয়েলনেস যোগা পার্ক এভিয়ারি এরকম ওখানে অলরেডি কিছু কনস্ট্রাকশন হচ্ছে, আপনারা আগামী 2-3 মাস মধ্যে দেখতে পারবেন। ইট উইল বিকাম আ প্লেস ফর পিপল টু কাম অ্যান্ড সিট অ্যান্ড স্পেন্ড টাইম। এটা হেলথ পার্ক যোগা পার্ক আপনার ডাইরেক্টলি দশমী ঘাট থেকে মোটামুটি 2 কিলোমিটার আপনি ডাইরেক্ট এখান থেকে যাইতে পারবেন ওই নদী কিনারে। এটা হচ্ছে ফাইনাল আউটকাম। থ্যাংক ইউ। দর্শক হয়তো আমাদের যে হাওড়া ডেভেলপমেন্ট ওয়ার্ক এটা খুব ভালো গতিতে চলছে। আজকে আমরা একটু ভিজিট করেছি, আমাদের কমিশনার সাহেব আছে, আমাদের এমআইসি মেম্বার, আমাদের যিনি কর্পোরেটর আছেন জাহ্নবী দাস চৌধুরী, আমাদের নিবাস দাস কর্পোরেটর সহ আমরা ভিজিট করেছি। আমাদের আধিকারিকরা, আমাদের সমস্ত ইঞ্জিনিয়াররা আছেন এখানে। মূল উদ্দেশ্য হচ্ছে সামনে দুর্গাপূজা, এর আগে যাতে দশমীরা একদম কাজটা শেষ হয় সেদিকে দেখা এজেন্সির সঙ্গে আমরা কথা বলেছি। ওনারা বলেছেন যে অগাস্ট মাসে ওরা হ্যান্ড ওভার করবে আমাদের। কাজে আমাদের ভাসানের ক্ষেত্রে যেটা নিরঞ্জন পত্রনীর ক্ষেত্রে এটা আরও সুন্দর হবে, অনেক সুন্দর, অনেক বড় জায়গা হয়েছে, রাস্তাটা খুব চওড়া হয়েছে। পাশাপাশি আজকে আমরা এখানে এসেছি রাজশ্মশানটা আমরা ভিজিট করেছি। এটার মধ্যে কিছু অনেকটা কাজ হয়ে গেছে, কাজ প্রায় শেষই, কিছুটা কাজ বাকি আছে, সেগুলিও আমাদের কমিশনার সাহেব বলে দিয়েছেন ইঞ্জিনিয়ারদের কী কী করা দরকার, সেটা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। সেটাও প্রায় আমরা 15 অগাস্টের টার্গেট ডেট আমরা রেখেছি, সেটা আমরা আবার ওপেন করে সুন্দরভাবে ব্যবহার করার জন্য আমরা ওপেন করে দেবো। এই রাস্তাটা যেটা সামনের রাস্তাটা দীর্ঘদিন ধরে এটা
সংস্থার অভাব ছিল বা কিংবা বড় গাড়ি যাওয়াতে এটা নষ্ট হয়ে যেত মাছ বাজারে গাড়ি যাওয়া। সেটা এখন মাছ বাজারে বড় গাড়িগুলি এখন থাকে আমাদের লাগি ছাড়ার যে জায়গা সেটাতে এখন ছোটো গাড়ি দিতে যাবে আর জায়গা করতে পোনাঘাটটা শিফট করা হচ্ছে ওই কাজের সুবিধার জন্য যে প্রজেক্টের মধ্যে ধরা আছে যে অন্য জায়গা সেই কারণে পোনাঘাটটা ছিল সেটা আমরা সরানোর ব্যবস্থা করা হয়েছে, জায়গাও সিলেক্ট করা হয়েছে এবং ব্যবসায়ী সমিতির সঙ্গে কথা বলা হয়েছে, ওরাও রাজি হয়েছে। সার্বিকভাবে আমরা চাইছি যে কাজগুলি যে প্রজেক্টগুলি করার সময় মতো সেগুলি শেষ করার দিকে আমরা এগিয়ে যাচ্ছি। 3টি আলাদা আলাদা প্রজেক্ট কত রয়েছে? এটার মানে আধুনিকীকরণ কত রয়েছে? এটা প্রায় 50 লাখের উপর। এটা হচ্ছে 56 লাখ টাকা।